আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আরেকটি বাগানে এবং এটি হচ্ছে মাল্টা বাগান, পাশাপাশি কমলা বাগানও আছে। বাগানটি ছিল বিশাল বড়। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে এই বাগানটি উপভোগ করবেন। বাগানে ঢুকতেই আমরা দেখলাম গাছের নিচে অনেক অনেক কমলা পড়ে আছে এবং কমলাগুলো আমরা নিলাম। আমরা ছিলে দেখলাম কমলাগুলো খুবই ভালো আছে। খুব সম্ভবত গতকাল রাতে এগুলো পড়েছিল। আমরা ওগুলো ছিলতে থাকলাম, এমন সময় বাগানি বলল যে এগুলো খাওয়ার দরকার নেই, গাছ থেকে পেড়ে খান। তো আমরা আসলে গাছগুলো খুঁজতেছিলাম কোনগুলো পরিপক্ক আছে। খুঁজতেছি, একটা কমলা পেলাম, মোটামুটি একটু হলুদ ছিল। হলুদ কালার দেখে ভাবতেছি এটা খাবো কি না, কিন্তু সাইজটা অনেক ছোট, এই জন্য এটা নিতেছি না। তো ভাবতে ভাবতেই চলে যাচ্ছে, খাবো নাকি খাবো না। ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞাসা করতেছি খাওয়া যায়, ওরা বলতেছে না এটা পারিস না, আরও অন্যদিকে দেখ। বাগানের এই অংশে কমলাগুলো খুবই ছোট ছিল, কাঁচা ছিল। এটা হচ্ছে বাগানে ঢুকতে শুরুর দিকের অংশগুলা। তো বাগানি বলতেছে বাগানের ভেতরে নাকি পাকাগুলো আছে এবং গাছগুলো অনেক বড় বড়। তারপরেও আসলে শুরুর দিকে প্রথম কমলা বাগান দেখলাম, তো এগুলো রেখেই আসলে যেতে ইচ্ছে করতেছিল না, যদিও এখানে আসলে পাকা নেই। দেখতেছিলাম, একটু ধরতেছিলাম, ফটোশ্যুট সবাই করলো, আমি জাস্ট কমলাগুলো একটু হাত দিয়ে ধরলাম, দেখলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট কমলা বাগান দেখা। তো আমরা সবাই এখন কমলা বাগানের একটু ভেতরে ঢুকতে যাব। এখন আমরা বাগানের ভেতরে ঢুকবো। ভেতরে অনেক বড় বড় গাছ আছে, দেখতে পাচ্ছেন সামনের দিকে বিশাল বড় বড় গাছ। এগুলো থেকে কমলা পারা যায় কীভাবে, এগুলো আমরা ভাবতেছিলাম। অনেক বড়, এই যে একেবারে উপরের দিকে কমলাগুলো ছিল, নিচেরগুলো মেবি ওরা পেরে ফেলছে। আর উপরের দিকের যে কমলাগুলো আছে এগুলোর সাইজও অনেক বড়, অনেক বাজার আমরা নর্মালি যে সাইজগুলো দেখি ওই রকম সাইজটা ছিল। একটা পাকা বড় একটা কমলা ছিল, এটাকে চেষ্টা করতেছিলাম পারার জন্য, অবশেষে ফেইলই হলাম। বিভিন্ন রকম প্রক্রিয়ায় অবলম্বন করতেছি, কিন্তু এটা আর হলো না। তো হুট করে দেখি এই বড় গাছটার নিচেই অনেকগুলো কমলা পড়েছিল, একটু পেছনের দিকে ছিল। তো কমলাগুলো চোখে পড়লো, হুট করে একটা কমলা তুলে নিলাম। কমলাটা খুবই সুন্দর ছিল। বাজারে এটার দাম 350 মতো থাকে, এছাড়াও আনসিজনে আর একটু দাম বাড়তে পারে, শিওর জানা নেই। এই গাছের মতো আমরা ভেতরে ঢুকে দেখি সবগুলো গাছের এই সেম অবস্থা। হাতের নাগালে কোনো বড় কমলা নেই, কিন্তু উপরে বড় বড় কমলার শেষ নেই। তো আমরা অপারগ হয়ে গাছের নিচেই দেখলাম যে পাকা পাকা যে কমলাগুলো, সেগুলোই তুলতে থাকলাম, ছিলতে থাকলাম। সবাই ইচ্ছামতো খেতে লাগলো এবং কমলাগুলো খুবই মিষ্টি ছিল। নর্মালি আমরা মানুষের থেকে শুনি যে আমাদের বাংলাদেশে কমলা তেমন ভালো হয় না, টক হয়। কমলা, মাল্টা এগুলো আসলে বাংলাদেশের মাটিতে হয়ই না, খুবই টক, খাওয়া যায় না, এই সেই কথা আমি শুনতাম। আর যেহেতু এই বাগানে আমার ফার্স্ট টাইম, আমি যখন ছিলতেছিলাম তখন আমার ভেতরেও এই কথাগুলোই ছিল যে টক হবে, কিন্তু মুখে দিয়ে দেখলাম কমলাগুলো সত্যিই মিষ্টি। আমরা বাজার থেকে যে কমলাগুলো কিনি ওই রকমই, বাহিরের দেশের মতোই। তো এটা হয়তো আপগ্রেড হয়েছে, বাগানের ওনার সাথে এত ভালোভাবে কথা হয় নাই, বাহিরের জাত ভালো আনছে, কৃষিক্ষেত্রে হয়তো আরও আপডেট হয়েছে, এই জন্য কমলাগুলো মিষ্টি। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে একেবারে বাগানের পেছনে চলে গিয়েছিলাম। দেখতে পেলাম পেছনের দিকে মোটামুটি গাছে পাকা কমলা ছিল। আমরা পরে নিচ থেকে রেখে মোটামুটি ওখান থেকে পাড়তে শুরু করলাম, খেতে লাগলাম। খুবই ভালো লাগছিল, কারণ ফ্রেন্ড সার্কেল সবাই ছিল, আমরা একটা নতুন পরিবেশে গিয়েছিলাম। এই কমলা বাগানে এসে আমি একেবারে বাহিরের দেশের একটা ফিল পেলাম। আমার ফ্রেন্ড সার্কেলের সবার অনুভূতিও সেম। যাই হোক, জার্নিটা খুবই ভালো ছিল। মনে হয়েছিল যে অল্প কিছু সময়ের জন্য আমরা হয়তো আমাদের বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে চলে আসছিলাম। প্রত্যেকটা গাছের নিচে এইভাবে কমলাগুলো ছড়ায় ছিটায় ছিল। আমরা মাঝে মাঝে ফেসবুকে এরকম দেখি যে এত এত ফল গাছের নিচে ছড়ায় ছিটায় থাকে, কেউ খায় না। সেম প্রসেসটা এখানে দেখেন, প্রত্যেকটা গাছের নিচে এইভাবে ফল ছড়ায় আছে। তো বাগানিরা নর্মালি নিচের ফলগুলো আমাদেরকে কিন্তু দেয় না, বাজারজাত করে গাছ থেকেই। এই জন্যই গাছের নিচে এতগুলো ফল পড়ে থাকে, আর এভাবেই পড়ে পড়ে ফলগুলো পচে যায়। বাগানের ওরাই কত খাবে, শ্রমিকরাই কত নিবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গায়।